হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছি চিল্কা। সকাল সকাল রওনা দিয়ে দিলাম চিল্কার উদ্দেশ্যে। উড়িষ্যা উপকূলে অবস্থিত চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ। এই চিল্কাকে কিন্তু 1981 সালে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে এর জলাভূমি ও ইকোসিস্টেমের জন্য। চিল্কা যাওয়ার পথটা কিন্তু ভারী সুন্দর, পুরো গ্রামের রাস্তা দিয়ে চিল্কা যাওয়ার পথটা। ওখান থেকে নৌকায় ঠিক করে নিয়ে চিল্কার সাইট সিন ঘুরবো। এখনো পর্যন্ত সেটাই কথা রয়েছে, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। এখন বলে চিল্কায় অনেক রকম স্পট তৈরি হয়েছে, জানি না, আমি বহু বছর আগে গিয়েছিলাম, আবার অনেক দিন পরই যাচ্ছি, তাই গিয়ে ওখানে ব্যবস্থাগুলো দেখতে হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। ওখানে গিয়েই আমরা কিন্তু টিকিটটা আগে কেটে নিয়েছি, আর এখানে নানান রকম রেট চার্ট আছে। আমরা অনেক ভেবে দুটো নৌকোতে 4টে সাইড করার পরিকল্পনা করলাম। দাম ঠিক করা হলো পার নৌকা 3500 টাকা। নৌকার দিকে হেঁটে যাওয়ার পথটাও কিন্তু এই মাটির পথ ধরেই কিন্তু হাঁটতে থাকলাম। খুব রোদও ছিল, কিন্তু উপায় নেই, নৌকাতে যেতে হলে এতটা তো হাঁটতেই হবে। আর দেখতে দেখতে চলে আসলাম এই যে আমাদের নৌকা, উঠে বসেও পড়েছি। এবার নৌকা ছাড়ার পালা। প্রথমেই আমরা চলে গেলাম লাল কাঁকড়া দেখতে। যাচ্ছি চিল্কা, এসপি চিল্কায়। আজকে আমরা দেখতে পাবো ডলফিন, লাল কাঁকড়া, পেলিক্যান আর অন্যান্য ছোট ছোট সামুদ্রিক পাখি, আর তার সাথে মোহনা। দেখা যাক এর মধ্যে আমরা কি কি দেখতে পাই আর কি কি দেখতে না পাই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। থ্যাংক ইউ। নৌকাটা যখন ছেড়েছিল তখন খুব ভয় ভয় করছিল, আর ছাড়ার পর একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগছিল, বেশ ভালো লাগছিল। তখন রোদটা থাকার পরেও হাওয়া দেওয়ার জন্য খুবই মনোরম লাগছিল। আজি বলল চলে এসছে লাল কাঁকড়া। ও মা, তারপরে গিয়ে দেখি একটা গামলার মধ্যে 4টে লাল কাঁকড়া নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে। আবার মাঝিকে বললাম এখানে নামা যাবে, বলল না। বুঝুন কাণ্ড, এটা কি লাল কাঁকড়ার দেখাতে নিয়ে এসছে জানি না। এরপরেই হয় আমাদের সাথে আসল স্ক্যাম এর জন্যই এক গাদা এরকম ঝিনুকের মতো নিয়ে এসে ওনারা খুলে খুলে আমাদেরকে মুক্ত দেখাচ্ছিলেন। এই অবধি ঠিকই ছিল, পরে যেটা আমাদের ভিডিও সেরকম ভাবে করতে দেওয়া হয়নি, কারণ ওনারাই না করে দিয়েছিল। রীতিমতো আমাদের ভিডিও করা নিয়ে ভীষণ পরিমাণ চিৎকারও করেন ওনারা। কারণ হচ্ছে রক্ত প্রবাল বা কোরাল, যেটাকে আমরা বলি, রেড কোরাল নাকি ওরা এইরকম পদ্ধতিতেই বার করে দিচ্ছে, আর সেটাও নাকি খুবই কম দামে। আবার বলছে ওটা আন্দামান থেকে আনা হয়। কি বলবো, মানুষকে এতভাবে ঠকানো হচ্ছে, কিছু বলবার নেই। এইটা পিঙ্ক, দেখো পিঙ্ক। আচ্ছা ওইটা দাও না পাশে, তাহলে গোলাপি আর সাদাটা বোঝা যাবে। আরে নাও জেনে দিয়ে দেরি দিয়ে 4 ঘন্টা তো কাটি আসছে না, 4 ঘন্টার মধ্যে এখানে পৌঁছাতে কিতনা লাগছে, দেরি হবে না। ইউ বলা হ্যাঁ 300 টাকা 50 টাকা তুমি 350 টাকা
এই যে এই গামলাটা থেকে নাকি ওনারা কোরাল বার করছেন, মানে কিছু বলবার নেই। এইভাবে যে কোরাল হয় না সবাই আমরা জানি, সমুদ্রের নিচে কিভাবে কোরাল চাষ করা হয়, আর এনারা এটা নিয়েও স্ক্যাম করে দিচ্ছেন। অনেক কষ্টে এই ভিডিওটা আমরা করেছি লুকিয়ে লুকিয়ে, ওনারা বুঝতে পারেননি, কিন্তু প্রথমে প্রচন্ড আমাদের সাথে চিৎকার চেঁচামেচি করেছে, জাস্ট এইটা দেখাবেন না বলে। ওরা এই দেখুন বের করছে। তারপরে মাঝি আমাদের নৌকা ছেড়ে দিল আর চলে গেলাম আমরা ডলফিন দেখার উদ্দেশ্যে। যেতে যেতেই অনেক পরিযায়ী পাখি আমরা দেখলাম। তারপর ওখানে আমরা অনেকক্ষণই ওয়েট করলাম ডলফিনের জন্য, কিন্তু ডলফিন দেখতে পারলাম না। কিন্তু একটা খুব অ্যাডভেঞ্চার হয়েছে, সেটা হলো আমরা সেদিন নৌকাতেই ওই ডলফিনের স্পটটাতে দাঁড়িয়েই আমাদের লাঞ্চটা সেরে ফেলেছি। কারণ যেহেতু আমরা সকালে এসে গেছিলাম ওই 11টার দিকে, তো লাঞ্চ টাইম হয়ে গেছিল, যার ফলে আমরা কিন্তু সবাই মিলে লাঞ্চ করেছি সেই নৌকার মধ্যে। আমাদের দুটো নৌকা পাশাপাশি দাঁড়িয়ে আমরা লাঞ্চ সেরেছি। লাঞ্চ করাতে আমাদের একটু দেরি হয়ে গেল। মাঝে তাড়া দেওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম মোহনার দিকে। ইভেন মোহনার দিকে আস্তে আস্তে প্রচুর পরিমাণ রোদটাও পড়ে গেছিলো আর ভালো লাগছিলো, হাওয়াটা ঠান্ডা হাওয়া। দেখি এবার তাকাও সবাই। মোহনার পথে যাওয়ার পথে আমাদের পেছন পেছন যখন পাখিগুলো আসছিল এত অপূর্ব লাগছিল, আর মনে হয়েছিল যেন এই মুহূর্তগুলো কখনোই না যায়। যার ফলে মাঝে কিন্তু আলাদা করে আমাদেরকে কোনো পাখি, এই পাখিগুলো এসে চলে আসে, এগুলোই দেখানোর জন্য
বলো, দূর থেকে জানো না। তারপরে ধীরে ধীরে চলে আসলাম মোহনার দিকে। নৌকো থেকে নেমে অনেকটাই কিন্তু হেঁটে যেতে হবে, তাই আমরাও কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি নেমেই, কারণ টাইম কিন্তু আমাদের হাতে খুবই কম ছিল। আমি পুরীতে এলাম, পুরী থেকে এলাম চিল্কায়। দেখতে পাচ্ছেন চারপাশে নিরিবিলি এলাকা, ঝাউবন, জনমানুষের চিহ্ন নেই। কি করতে এলাম? শান্তির খোঁজে। কিন্তু এমন শান্তি করে কি হবে? সঙ্গেই এসছে আমার অশান্তি। ঝাউবন দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল, আর সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু সমুদ্র দেখা আর পাচ্ছিলাম না। হেঁটেই যাচ্ছি, আর খুব ভালোভাবেই পাটা ব্যথা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ঘুরতে এসেছি বলে কথা, পা ব্যথার দিকে মন দিলে চলবে? পা প্রায় ব্যথা হয়ে গেছে, এখনো সমুদ্রের খোঁজ মেলেনি, কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি। পা ব্যথা হয়ে গেছে। ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। সমুদ্র, ইয়ে! ফাইনালি মেন সমুদ্র দেখলাম। এখানে অ্যাকচুয়ালি জলটা নিয়ে দিতে তোলো। আমাদের কিন্তু আরেকটু থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু দুঃখের বিষয় মাঝি এসে এমন তাড়া দিল, আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হলো।
নিয়ে চললাম আমাদের কি বল আর কোনো গন্তব্য নেই, ঘরের দিকে। দেখতে দেখতে মাঝি কিন্তু পৌঁছে পারে, আর আমরা নেমে যাওয়ার তাড়াহুড়ো করছি, কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। চিল্কার দিকটা খুবই নিরিবিলি, তার জন্য খুব তাড়াতাড়ি করেই আমরাও একটু তাড়াহুড়ো করছিলাম। তো ওখানে একটু নামাটা একটু ডিফিকাল্ট ছিল, একটা টুল দিয়েছিল বটে, বা নড়বড়ে নামতে গিয়ে ওটা ভেঙে গেছে। আমরা আবারও সেই নেমে মাটির পথ ধরে হেঁটে গেলাম। সানসেট টাইম ছিল, সূর্য অস্ত যাচ্ছিল, গ্রামের রাস্তা এত ভালো লাগছিল, খুবই আলাদা একটা অনুভূতি। যাই হোক, উঠে গেলাম বাসে, বাসও ছেড়ে দিল তাড়াতাড়ি করে। আর যেতে যেতে রাস্তাতে চোখে পড়লো এরকম শুটকি মাছ, নানান রকম ধরনের মাছের শুটকি করা, কিন্তু যেহেতু আমরা এত রকম শুটকি খাই না, তাই আর নেওয়া হলো না। এখানে ইলিশ শুটকি, চিংড়ি শুটকি, লোটে শুটকি চলে, সব রকম শুটকি ছিল, আরো কিছু সামুদ্রিক শুটকি মাছ ছিল। এটা কি মাছ? এইগুলো দেখে আমরা চলে গেলাম। আর এটা কি? এটা এইটাকে কি বলে? ধরো ফোন ধরো।